ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো যে আমরা এতদিন থেকে আমাদের এক্সামে কেমনভাবে স্টুডেন্টরা এক্সাম দেয়, আমাদের হোস্টেলের ভিডিও, রানিং ভিডিও, এই সবগুলোই পাবলিশ করেছি। এবার আমরা আজকের ভিডিওটা যেটা নিয়ে এসেছি সেটা হলো যে সামনে তোমাদের কলকাতা পুলিশ এবং ডব্লিউপি এক্সাম হয়তোবা জুলাই থেকে আগস্ট মাসের ভিতরে হবে। তো এই এক্সামের জাস্ট আমরা যে ভিডিওটা আজকে করব বলে নিয়ে এসেছি সেটা হলো এক্সাম ক্র্যাক করার স্ট্র্যাটেজি। সেটা জিকেতে কী করে তোমরা কলকাতা পুলিশের যেমন প্রিলিমিনারি জিকেতে থাকবে 40 নম্বর, সেখানে 40-এর ভিতরে কী করে তোমরা 30 পাবে তার একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। তো যে কোনো পরীক্ষার স্ট্র্যাটেজি নিতে গেলে অ্যাট ফার্স্ট আগে যেটা আমাদেরকে করতে হয় সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে আগে অ্যানালাইজ করতে হয়। তো আজকে আমি প্রথমেই কলকাতা পুলিশের 2022 সালে যেটা পরীক্ষা হয়েছিল, 2022 সালের নোটিফিকেশন অনুসারে যে কোশ্চেন পরীক্ষাটা হয়েছিল তার কোশ্চেনটা নিয়ে একটু অ্যানালাইজ করব, যে সেখানে কোন সাবজেক্ট থেকে কোশ্চেন এসেছিলো, যে 40টা জিকে কোশ্চেন এসেছিলো সে 40টা জিকে নিয়ে। ফার্স্ট আগে দেখব যে কলকাতা পুলিশ প্রিলিমিনারিতে এসেছিল আমাদের, তোমরা সবাই জানো মোটামুটি 40-40টা মতো জিকে কোশ্চেন থাকে আমাদের। তো এই 40টা কোশ্চেনে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কোশ্চেন থাকে। এই 40টা কোশ্চেনের ভিতরে কোথায় কোন সাবজেক্টের উপরে আমাদেরকে বেশি জোর দিতে হবে এবং কোন সাবজেক্টে একটু জোর কম দিলেও হবে, তো সেটাই দেখব। আমাদের যেমন প্রিলিমিনারিতে কোশ্চেন এসেছিল সায়েন্স থেকে, যদি দেখি আমরা সায়েন্স থেকে কোশ্চেন এসেছিলো 15টা কোশ্চেন এসেছিলো সায়েন্স থেকে। তারপরে কোশ্চেন এসেছিলো হিস্ট্রি থেকে 9টা, জিওগ্রাফি থেকে এসেছিলো 6টা, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা থেকে এসেছিলো 6টি, পলিটি থেকে এসেছিলো 2টি, অ্যান্ড ইকোনমি থেকে 2টি, টোটালে 40। আর একদিকে দেখি আমরা, এটা ছিল কলকাতা পুলিশের প্রিলিমিনারি। এবার এই সাইডে আগে আমরা টোটাল এটা কোশ্চেনটা দেখে নিই। এটা কলকাতা পুলিশ মেন এক্সামে কোশ্চেন কি এসেছিল আমাদের? সায়েন্স থেকে 11টা, হিস্ট্রি থেকে এসেছিল 7টি, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল আমাদের 6টি, অ্যান্ড জিওগ্রাফি থেকে এসেছিল 2টি, অ্যান্ড কম্পিউটার থেকে 1টি, টোটাল 27। আচ্ছা, এখানে কোশ্চেন আমাদের থাকে সাধারণত কলকাতা পুলিশের এটাতে থাকে 25 অ্যারিথমেটিক, 25 জিআই, 25 জিকে, অ্যারিথমেটিক, জিআই, আর 10 হচ্ছে ইংলিশ। এটা মেন। তাহলে আমাদের 25 জিকে থাকার কথা, কিন্তু এখানে আমাদের টোটাল জিকের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 27টা আমি অ্যাড করেছি। এখানে 27টা কেন অ্যাড করেছি? কারণ এখানে যে জিআই ছিল, দুটো আমাদের জিআই এমন ছিল যেখানে সায়েন্সের কোশ্চেন রিলেটেড, মানে জাস্ট সায়েন্সের জিকে টাইপের দুটো জিআই ছিল, সেই জন্য এখানে আমি ওই দুটো কোশ্চেনকে আমি সায়েন্সের সাথে অ্যাড করেছি। তাই 11টা কোশ্চেন এখানে হয়েছে। এবার আসা যাক যে আমরা টোটাল কোশ্চেন প্যাটার্নটা দেখলাম যে কোশ্চেন কোথা থেকে কটা এসেছিল। তাহলে আমরা সব দুটো পেপারেই আমরা দেখছি, লক্ষ্য করলে যে প্রিলি এবং মেন দুটো পেপারেই আমরা যদি ট্যালি করি একটু, তাহলে সায়েন্সে দেখতে পাচ্ছি 15 কোশ্চেন, এখানে সায়েন্সে 25টার ভিতরে দেখতে পাচ্ছি আমরা 11টা কোশ্চেন। তাহলে মেনলি কলকাতা পুলিশের যারা এক্সাম নিচ্ছে তারা, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এটুকু আমরা বুঝতে পারছি যারা সায়েন্সের উপরে যথেষ্ট জোর রাখছে, তাই আমাদের সায়েন্স পার্টটার উপরে একটু বেশি ফোকাস রাখতে হবে। সায়েন্স বলতে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টের উপরেই থাকছে, সেখানে ইভিএসের উপরেও প্রচুর কোশ্চেন থাকে। আর হিস্ট্রি থেকে 9টা কোশ্চেন আছে। এবার হিস্ট্রির ভিতরে আমরা 3টে পার্টে দেখি। একটা হচ্ছে হিস্ট্রির অ্যানসেন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, অ্যান্ড যেটাকে বলি আমরা মডার্ন হিস্ট্রি বা ন্যাশনাল মুভমেন্ট। তো এখানে সবথেকে বেশি কোশ্চেন থাকছে সেটা হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের।
ন্যাশনাল মুভমেন্টের উপরে। তাহলে আমাদের মোটামুটি যদি হিস্ট্রি আমরা জোর দিই তাহলে আমরা হিস্ট্রির কোশ্চেন 9টার ভিতরে আমরা ম্যাক্সিমাম প্রায় 6 থেকে 7খানা দেখছি ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রিলিমিনারির ক্ষেত্রে। তাহলে ন্যাশনাল মুভমেন্টের উপর আমরা জোর দেবো বেশি। এখানে হিস্ট্রির ক্ষেত্রেও তাই, এখানে প্রায় 4টে ছিল ন্যাশনাল মুভমেন্টের থেকে, তাহলে এখানেও ন্যাশনাল মুভমেন্টের উপরে জোর দেবো। তাহলে হিস্ট্রি কোশ্চেন যদি আমরা অ্যানালাইজ করি তাহলে হিস্ট্রি কোশ্চেন আমরা মেনলি ন্যাশনাল মুভমেন্টের উপরে জোর দেবো। আর থাকছে জিওগ্রাফি। জিওগ্রাফি আমাদের সাধারণত এখানে যে জিওগ্রাফিগুলো আছে প্রাকৃতিক জিওগ্রাফির থেকে বেশি আমরা দেখছিলাম যেটা আঞ্চলিক জিওগ্রাফির উপরে বেশি ফোকাস করেছে। তাহলে এখানে আমাদের বিশেষ করে যেমন পাহাড় পর্বত নদী নালা এই জায়গাগুলো থেকেই বেশি কোশ্চেন এসেছে জিওগ্রাফির। জিওগ্রাফির যে 6টা কোশ্চেন একদম বেসিক কোশ্চেন, এগুলো যদি একটু পড়া যায়, এখানে যেমন জিওগ্রাফি থেকে মাত্র 2টো কোশ্চেন এসেছে, এগুলো যদি করি আমরা জিওগ্রাফি কোশ্চেন কমন পাবো আশা করি। আর এটা থাকছে যেটা জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই এই জায়গাটাকে মানে ঠিক করতে পারো না যে কি পড়বো এবং কোথা থেকে পড়বো। এই জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে প্রিলিমিনারিতে যেমন দিয়েছে কোশ্চেন, মেনেও তেমন কোশ্চেন দিয়েছে, বরং মেনে ওয়েটেজ বেশি। মেনে 25টার ভিতরে 6টা কোশ্চেন আসছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সে এখানে মেনে এসেছিল 4খানা কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সবাই কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় নেগলেক্ট করো যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা হিউজ সিলেবাস, এখান থেকে কোনো কোশ্চেন কমন পাওয়া যায় না। বাট এই একটা জায়গা আমি মনে করি যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের নম্বরটা 100% পাওয়া সম্ভব যদি একটুখানি যদি তোমরা পেশেন্স রেখে পড়ো। জাস্ট কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো আসে। আরেকটা জায়গা যেটা আরেকটা জায়গা যেটা আছে পলিটি। দেখো পলিটি বলতে আমরা এটা ভারতের সংবিধান বলি। পলিটিতে মানে দুঃখের বিষয় যে কলকাতা পুলিশের মেনের ক্ষেত্রে একটা পলিটির কোশ্চেন আসেনি, কিন্তু পলিটির কোশ্চেন সাধারণত আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দিলেই আমাদের সংবিধান থেকে কোশ্চেনগুলো থাকেই। এবং আমরা পুলিশ হব সেক্ষেত্রে সংবিধান জানবো না এটা হয় না, পুলিশ হতে গেলে সংবিধান জানাটা অবশ্যই জরুরি। তাই সংবিধানের যে দুটো কোশ্চেনই থাকুক না কেন এখানে সংবিধানের আমরা মোটামুটি উপর জোর দেবো। কিছু কিছু জায়গা বিশেষ করে যেমন আমরা সংবিধানের মৌলিক অধিকার, সংবিধানের কোথা থেকে আমরা মানে সংবিধানের কোন বৈশিষ্ট্যগুলো কালেক্ট করেছি, কোন দেশ থেকে নিয়েছি, সংবিধানের কিছু অ্যামেন্ডমেন্ট, এই জায়গাগুলো যদি পড়ি আমরা সংবিধানের কোশ্চেন যে 2টো থাকুক, 3টে থাকুক, 4টে থাকুক, কিছু আর্টিকেল থাকে এগুলো ফিক্সড কোশ্চেন, ওগুলো আমরা ওখান থেকে কমন পেয়ে যাবো। এই ইকোনমি 2টো কোশ্চেন ছিল এবার কলকাতা পুলিশের এতে। আর এখানে ইকোনমি থেকে কোশ্চেন আসেনি বলতে এখানে যে আসবে না তেমন কোনো ব্যাপার নেই, যেহেতু প্রিলিমিনারিতে ছিল তাই আমাদের মেনে এর পরের বার আসবে এই ধরেই আমরা এগোবো। ইকোনমির যে 2টো কোশ্চেন আছে, ইকোনমির মোটামুটি গোটা 4 থেকে 5খানা যদি আমরা চ্যাপ্টার পড়ি, ইকোনমির যা কোশ্চেন আসুক না কেন সেখান থেকে আমরা কমন পাবো। 4 থেকে 5টা কোশ্চেন বলতে কোনগুলোকে বুঝি আমরা দেখো। যদি আমরা প্রথমেই যদি বলি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যে কটা কোশ্চেন আসে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমাদের যে ন্যাশনাল ইনকাম থাকে সে চ্যাপ্টারটা, তাছাড়া ইকোনমিক্সের যে ইকোনমিক কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো যে আমাদের ইকোনমি কটা সেক্টরে ডিভাইডেড আছে সেই সেক্টর সম্পর্কে যদি একটু পড়ে রাখি, ওখান থেকে আমরা জাস্ট বেসিক নলেজগুলো যদি নিয়ে রাখি ইকোনমির কোশ্চেন আমরা কমন পাবো। এখান থেকে কিন্তু এমসিকিউ মুখস্থ করে বা তোমার কোনো রকম পড়ে কিন্তু হয় না। এবার আসি তোমাদের স্ট্র্যাটেজি আর আমাদের স্ট্র্যাটেজির ভিতরে ফারাক কী। তোমরা সাধারণত কী করো যে কোনো পরীক্ষার আগে একটা বই কিনে নাও, যে একটা চিঠি একটা হয়তো কোনো একটা বই কিনলে, বই কিনে তার উপরে একটা এমসিকিউগুলো সলভ করে নাও, নিয়ে ভাবো যে আমরা সব কমন পেয়ে যাবো। এবার বিষয় হচ্ছে কমন পাওয়া না পাওয়াটা এটা ডিপেন্ড করে তোমার ভিতরে কতটা বেস আছে, ভিতর থেকে কতটা তুমি তৈরি আসো। ভিতর থেকে তৈরি বলতে ধরো আমি প্রচুর এমসিকিউ মুখস্থ করলাম, এবার এমসিকিউর কোশ্চেন যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাহলে আমি কিন্তু ওখানে গিয়ে ওই কোশ্চেনের অ্যান্সার না করে বাড়ি আসতে পারবো। এবার যদি আমি যদি এখন ধরো সাপোজ ধরো আমার সাইমন কমিশন থেকে একটা কোশ্চেন এসেছি, সাইমন কমিশন থেকে, এবার এই কোশ্চেনটা যদি আমি কোনো কারণে সাইমন কমিশন কবে ভারতে এসেছে শুধু এইটুকু পড়লাম, এবার আমি যদি সাইমন কমিশন থেকে টোটাল যদি আমি সাইমন কমিশনের ডিটেলসটা যদি একটু পড়ি, আমি সাইমন কমিশন আমি একটাই জাস্ট বলছি এই কোশ্চেনটা এসেছিল তাই। এবার সাইমন কমিশন থেকে যদি ডিটেলস কোশ্চেন পড়ি যে সাইমন কমিশন ভারতে কবে আসলো 1928, সাইমন কমিশন গঠন কবে হলো, যদি গঠন ধরি 1927 কী কারণে গঠন হয়েছিল সাইমন কমিশন, নাকি কি মন্টেগু চেমসফোর্ডের শাসন সংস্কার সম্পর্কে পর্যালোচনার জন্য। তো এর পরিপ্রেক্ষিতে সাইমন কমিশনের সিদ্ধান্তের রিপোর্ট পাবলিশ করে কে, রিপোর্ট পাবলিশ করে 1930-এ
এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনটা আমাদের নতুন আইন চালু হলো, সেটা হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন। এই সাইমন কমিশন বিরোধী আন্দোলন যেটা হয়েছিল ভারতবর্ষে, সেই আন্দোলন করতে গিয়ে কে মারা গিয়েছিল তখন? কে বললাম? লালা লাজপত রায়। লালা লাজপত রায়। এই লালা লাজপত রায়কে যে পুলিশের লাঠির আঘাতে মারা গেছিলো তার নাম কি? তার নাম ছিল স্যান্ডার্স। এরকমভাবে যদি আমরা কোশ্চেনগুলোকে যদি একটু মানে জায়গাগুলোকে যদি আমরা পড়ি, তাহলে একটা জায়গা থেকে কতগুলো কোশ্চেন আমাদের আলোচনার মাধ্যমে উঠে আসলো। তো জাস্ট এইরকমভাবে যদি প্রতিটা জায়গা থেকে যদি আমরা একটু আলোচনার মাধ্যমে যে জায়গাগুলো থেকে কোশ্চেন উঠে এসেছে সেই জায়গাগুলোকে নিয়ে যদি আমরা একটু ভালোভাবে ডেপথ অ্যানালাইসিস করি, আমরা কোশ্চেন আমি বললাম কি যে জিকেতে 40-এর ভিতরে, কলকাতা পুলিশের 40-এর ভিতরে 30+ স্কোর আরামসে করা যায়। এটা কোনো আমাদের মানে আমার কোনো বাড়ানো কথা না বা এর কথা না, স্টুডেন্টরা পায় বলেই আগেরবার 67.5 কাট অফ যাওয়া সম্ভব হয়েছিল। কারণ জিকেতে যদি কেউ নম্বর ক্যারি না করতে পারে তাহলে এই নম্বর কোনোভাবেই পাওয়া সম্ভব না। কারণ 1 ঘন্টার ভিতরে ম্যাথ জিআই আমি যতই ভালো পারি না কেন, ম্যাথ জিআই এমন কিছু ট্রিকি জিআই দিয়ে দিল বা এমন কিছু ম্যাথ দিয়ে দিল যেখানে আমরা অ্যান্সার করতে পারলাম না। কিন্তু আমার এই জিকে যদি জানা থাকে, আমার 40টা জিকে কিন্তু আমি 10 মিনিটের ভিতরে কমপ্লিট করব। তাহলে আমার 40টার ভিতরে আমার 30 নম্বর যদি প্রথমেই যদি আমার ক্যারি হয়ে যায়, বাকি থাকলে 60, বাকি 60-র ভিতরে আমাকে 35 to 40 পেতে হবে। তো এখানে আমার আরামসে এই জায়গাটাকে আমার প্রথম টার্গেট রাখতে হবে যে কী করে আমি এখানে 30 পাবো। তো তারই একটা জাস্ট ছোট্ট বললাম। এবার আসি যে তোমরা কি পড়বে এবং কোথা থেকে পড়বে, কোন বই পড়লে তোমাদের এই নম্বরগুলোকে ক্যারি করা সম্ভব হবে। তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো কারো কাছে গাইডে থাকতে পারো, যে কোনো টিচারের কাছে গাইডে থাকতে পারো। এবার পড়ার বিষয় হচ্ছে তোমরা বই যদি পড়ো, আমি প্রথমে বলবো যে কোনো একটা মানে তোমাদের যারা বিশেষ করে ডব্লিউপি কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের সবার একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা অল্প পড়ে কী করে চাকরি পাবো। তোমাদের সবার ভিতরে এই টেন্ডেন্সি কাজ করে, বেশি পড়বো এরকম চিন্তা ভাবনা কারোর ভিতরে নেই। তাই সবাই একটু সাজেস্টিভ বইগুলোকে সাজেস্ট করে, ছোটো ছোটো যে সব এমসিকিউ বই, কিংবা কেউ হয়তো বললো যে এই বইটাই পড়ো, এর ভিতরেই সব হয়ে যায়, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি মনে করো যে আমরা 2-3টে বই বা একটা বই পড়ে সব শেষ করব, তাহলে যেমন জিকের জন্য আপাতত বাংলা ভার্সানে যদি বই ধরো, যেমন ডব্লিউবিসিএস চ্যালেঞ্জার, ডব্লিউবিসিএস ক্র্যাক এটা একটা আছে, ডব্লিউবিসিএস চ্যালেঞ্জার আছে, এখানে মোটামুটি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি যাগুলো আছে সমস্ত কিছুগুলোই এখান থেকে তোমরা পড়তে পারো। এবার যদি এই বইটা কোনো কারণে দেখা যাচ্ছে তোমরা মনে হচ্ছে যে এটা আমাদের ক্ষেত্রে ভাস্ট হয়ে যাচ্ছে, তাহলে আর একটা কাজও করতে পারো, যেটা পুলিশ ক্র্যাক বলে যে বইটা বর্তমানে বেরিয়েছে লীলা রয়ের, পুলিশ ক্র্যাক, এই বইটাও তোমরা পড়তে পারো। এই বইটাতেও মোটামুটি যথেষ্ট ভালো ইনফরমেশান আছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে বেশ ভালো সাজানো আছে। এই বইটার সঙ্গে সঙ্গে তোমরা ডেসক্রিপটিভ পার্টটা এই বইটা থেকে পড়লে এবং এমসিকিউ করার জন্য বিশেষ করে তোমাদের এমসিকিউ এর বেস্ট বুক আপাতত বাংলা ভার্সানে যদি বলি, ইংলিশ ভার্সানে অনেক বই আছে। ইংলিশ ভার্সানে লুসেন্ট পড়তে পারো, ইংলিশ ভার্সানে লুসেন্ট এমসিকিউ এর জন্য, এমসিকিউ অ্যান্ড ডেসক্রিপটিভ বোথ। এর কোনো বিকল্প বই নেই। এর আরেকটা আছে যেমন আরিয়ান্তের আছে, সেটা মনোহর পাণ্ডে, বা মোটামুটি মনোহর পাণ্ডের বইটা যথেষ্ট ভালো ইনফরমেটিভ, এই বইটাও পড়তে পারো। এর একটা 14,000-এর একটা এমসিকিউ পাওয়া যায়, যারা ইংলিশ ভার্সানে যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য। বাট যারা ইংলিশ ভার্সানে খুবই উইক এবং ইংলিশে পড়তে পারো না তাদের জন্য এই যে এটা বললাম বাংলা ভার্সানের বই। আর এর সঙ্গে যদি এমসিকিউ প্র্যাকটিস করার প্ল্যান থাকে, একটা চ্যাপ্টারের শেষে, প্রতিটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ করার জন্য এই বইটার শেষে প্রতিটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ পাবে। তার সঙ্গে এমসিকিউ করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের নীতিশ ঘোষের যে বইটা আছে, নীতিশ ঘোষের এমসিকিউ বইটা সলভ করতে পারো। যথেষ্ট ভালো বই, অনেক কোশ্চেন ভুল আছে, সে ভুলগুলোকে যার কাছে গাইডে থাকো না কেন সে ভুলগুলোকে জাস্ট একটু ঠিক করে নেবে। বাকি বইটা নো ডাউট ভালো বই, বাংলা ভার্সানের বই। ডেসক্রিপটিভ পড়ার পরে এই বইটা থেকে এমসিকিউ তোমরা করতে পারো।
এখান থেকে আমার মনে হয় যে তোমাদের জিকে মোটামুটি উঠে যাবে। আর তার সঙ্গে প্রচুর এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেগুলো সাজেস্টিভ এমসিকিউ আছে। গাদা গুচ্ছের প্রচুর পড়েও লাভ নেই, পড়ো সবসময় স্মার্ট ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক। আমি পড়বো কম, নম্বর বেশি পাবো, এটা হচ্ছে মেন স্ট্র্যাটেজি হবে। যে আমার কিছু কিছু জায়গা আমি ধরবো, সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবং সেই জায়গাগুলোই আমি পড়লে সেখান থেকে নম্বর আসবে। আমরা প্রচুর গাদা গুচ্ছের পড়া লাগবে না আমাদের, এটা হচ্ছে সেটাকে আমরা বলি স্মার্ট ওয়ার্ক। আর একটা থাকে কি প্রচুর হার্ড ওয়ার্ক করে, এ বই ও বই ও বই 10খানা বই পড়বে, পড়ার শেষে দেখা যাচ্ছে গিয়ে নম্বরের বেলায় ফেল করে বাড়ি আসছে, এরকম হয় অনেকের। এক্ষেত্রে একটাই আমি বলবো, যে বই পড়ো না কেন একটা বইকে রিপিটেডলি পড়ো, একটা বইকে কোর বুক, যে কোনো একটাকে কোর বুক বানাও, কোর বুক, এবং সেই বইটাকে বারবার পড়ো। এবং এমসিকিউ তুমি 1000টা বই থেকে এমসিকিউ সলভ করতে পারো। একটা বই তোমার মেন বুক থাকবে যেটা ডেসক্রিপটিভ পড়ার ক্ষেত্রে, এবার এমসিকিউ তুমি যত খুশি এমসিকিউ সলভ করো, বিভিন্ন জায়গা থেকে এমসিকিউ সলভ করো। আর পারলে প্রতিদিন একটা করে মক টেস্ট দাও, প্রতিদিন রুমে বসে একটা করে মক টেস্ট দাও। আমাদের যেমন এখানে প্রতিটা স্টুডেন্টকেই বলা হয়, এবং উইকলি মক টেস্ট, আমাদের ডেলি মক টেস্ট এভাবেও আমরা এখানে করাবো। তাই যাদের যাদের মক টেস্টের প্রয়োজন আছে, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছি খুব সম্প্রতি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। গ্রুপের নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, ওখান থেকে তোমরা প্রচুর মক টেস্ট দিতে পারবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা একটু এই 3টে মাস তোমাদের হাতে সময় আছে, 3টে মাসকে যদি ঠিকঠাক কাজে লাগাও, প্রত্যেকে ডব্লিউবিপি চাকরি পাবে, ডব্লিউবিপি কেপি চাকরি পাবে। কারণ প্রচুর সিট কেপি এবং ডব্লিউবিপি, আগের বার সিট ছিল মাত্র 2200 প্লাস সামথিং কিছু একটা ছিল, আর এবার সেখানে সিট আছে 3500-এর আশেপাশে, 3500 মতো সিট আছে। সিটের সংখ্যা যথেষ্টই বেশি, ঠিকঠাক যদি প্রিপারেশান নাও প্রত্যেকে চাকরি পাবে বা যারা একটু লেগে থাকবে। তাই তোমাদের সবাইকেই বলবো যে মোটামুটি এই স্ট্র্যাটেজিতে আপাতত পড়ার জন্য, আর নেক্সট যে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি, যে কোন সাবজেক্ট থেকে কি পড়বো বা কোথা থেকে কি পড়বো, সেগুলো ডিটেলস আস্তে আস্তে পরের ভিডিওতে নিয়ে আসবো। তাই আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের যে ইনস্টিটিউশনের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে থেকো এবং আমাদের সঙ্গে থেকো। আশা করি বিভিন্ন যেসব ইনফরমেশনগুলো পাবে, অথেন্টিক ইনফরমেশন পাবে, এবং পড়াশোনার যেগুলো মানে তথ্য যেগুলো পাবে যথেষ্ট অথেন্টিক পাবে, উল্টো পাল্টা কোনো রকম আমাদের কাছ থেকে তথ্য পাবে না, এটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য আরেকদিন।